ভাবছে হুজুর টানটা কখন দেবে। ঠিক বললাম না ভুল বললাম? এখন মানুষ ওয়াজ শুনে না বাবা, আওয়াজ শোনে। মক্কা থেকে মদিনা অবধি যে হুজুর টান দেবে বলে ওই হুজুর হলো সব থেকে ভালো। আচ্ছা, আপনার জানার দরকার আছে না নাই? আপনার নবীর এত মর্যাদা, এটা আপনার জানার দরকার আছে না নাই? অস্কার পাওয়া যায় ওই সমস্ত কিতাবগুলিকে, কিতাবের মধ্যে থেকে, লেখকের মধ্যে থেকে কম্পিটিশন করে সব থেকে নিথেন কোয়ালিটিপূর্ণ যে বইগুলো আছে তাদেরকে পৃথিবীর বুকে একটা অস্কার দেওয়া হয়। পৃথিবীর মানচিত্রে এমন একটা বই লিপিবদ্ধ করা হলো যে বইটা পৃথিবীর বুকে জায়গা তৈরি করলো। ওই বইটার প্রথম পৃষ্ঠাতে, প্রথম চ্যাপ্টারে, প্রথম সূচনাতে যার জীবনী দেওয়া হলো, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আপনারা হয়তো মনে মনে ভাবছেন বইটার লেখক যিনি হবে তিনি হয়তো আমার মতন কোনো পাগড়িওয়ালা হবে, অথবা আপনাদের সম্মানীয় সভাপতি মহাশয়ের মতন দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, অথবা আপনাদের ইমাম সাহেবের মতন 5 ওয়াক্তের নামাজি হবে। আমার ভাই, বইটার লেখক যিনি তিনি কোনো টুপিওয়ালা নয়, তিনি কোনো পাগড়িওয়ালা নয়, তিনি কোনো 5 ওয়াক্তের নামাজি নয়। তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন যিনার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, এবং তিনার বইটার নাম দিলেন দ্য 100। দ্য 100-এর মধ্যে সর্বপ্রথম আমাদের নবীজির জীবন রচয়িতা দিয়ে শুরু করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কোয়ালিটিপূর্ণ জায়গাগুলিতে আজকে আমাদের নবীর চিত্রটাকে অঙ্কন করা হচ্ছে এবং বলা হচ্ছে মোহাম্মদ কখনো সভ্যতার কিতাব হতে পারে না, মোহাম্মদ কখনো সভ্যতার বাণী বলতে পারে না, তিনি দুনিয়ার বুকে ছিলেন একজন অসভ্য মানুষ। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, যার নাম হলো কোরআন মাজিদ, কোরআন জানিয়ে দেয় দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হলি কোরআন, দালিকাল কিতাবুল লা রাইবা ফি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, এমন একটা গ্রন্থ নাজিল করা হলো যেই গ্রন্থটার মধ্যে সন্দেহর অবকাশ থাকতে পারে না। আজকে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনটাকে ফুটবলের মতন লাত মারা হলো, কোরআনের গায়ে পেট্রোল লাগিয়ে দিয়ে দাও 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 করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করে দেওয়া হলো এবং বলা হলো কোরআন কখনো সভ্যতার কিতাব হতে পারে না। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। এ পৃথিবীর মুসলমান তোমরা শোনো, ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আজকে বলতে অত্যন্ত দুঃখ লাগে, কলিজাটা ফেটে যায়। একজন জনপ্রতিনিধি যিনি বললেন যে কোরআনের মধ্যে 27 জন শয়তানে মেনে কোরআনটাকে লিখেছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কি জনপ্রতিনিধি হতে পারে? এরা কি ভারতবর্ষের সন্তান হতে পারে? এরা ভারতবর্ষের সন্তান নাই। এরা চাই ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম ঐক্যকে নষ্ট করতে, এরা চাই ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমানদের সম্পর্ককে নষ্ট করতে। এদেরকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আজকের যে ওয়াসিম সরকার এইরকম কথা বলল, আজ থেকে কয়েক বছর পূর্বে ওয়াসিম রেজভী নামক একজন মানুষ, যার নাম বর্তমান নাম লক্ষণ নারায়ণ, সে একটা নয় দুটা নয় 27টা কোরআনের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সুপ্রিম কোর্টে মামলা দিয়ে দিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলল কোরআন একটা সভ্যতার কিতাব, আজকে সুপ্রিম কোর্টের টাইমকে তুমি নষ্ট করেছো, এর জন্য তোমাকে জরিমানা করা হবে। আমার ভাইয়েরা, আপনারা শুনছিলেন কোরআনকে কেমন সুন্দর করে শ্রবণ করছিল। বেঈমানরাও চেয়েছিল কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর মানুষ যতই কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। কলিজার টুকরা ভাইরা, একটা কথা আপনাদের শুনে রাখা দরকার। ভারতবর্ষের ইতিহাস প্রেক্ষাপটে আমরা পড়েছি, ভারতবর্ষের বুকে
আজকে একজন মানুষ স্বাধীনভাবে চলতে পারে। আর্টিকেল 25 অধ্যায়ের মধ্যে বলা আছে, সেক্টর 25 মধ্যে বলা আছে, তুমি ভারতীয় সংবিধান মেনে, গাইডলাইন্স মেনে তুমি তোমার ধর্মীয় নীতিকে পালন করবে। অথরিটি দেওয়া হলো, স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। আজকে কলিজাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। স্বাধীন দেশে একজন শিখ মাথায় পাগড়ি দিয়ে চলে, স্বাধীনতা তাকে দেওয়া হয়। স্বাধীন দেশে একজন বৌদ্ধ নিজের ধর্মীয় নীতি অনুযায়ী চলে, স্বাধীনতা তাকে দেওয়া হয়। স্বাধীন দেশে একজন ঈসাই তার নিজের ধর্মীয় গাইডলাইন অনুযায়ী চলে, তাকে স্বাধীনতা দেওয়া হয়। স্বাধীন ভৌসম্যতাতে, স্বাধীন ভৌমত্রতে একজন অমুসলিম বন্ধু তার নিজের স্বাধীনভাবে চলে, স্বাধীনতা দেওয়া হয়। আজকে স্বাধীন ভৌমত্রতে যেই দেশটাকে স্বাধীন করলো যারা, ভারতবর্ষের বুকে ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের জৈন, ভারতবর্ষের বৌদ্ধ, ভারতবর্ষের খ্রিস্টান, আপামর জনতা, নট ফর ডিভাইডেশন দিস কান্ট্রি। তোমার নাম কি? বলে আমার নাম রামপ্রসাদ। বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহিম। বলে তোমার নাম কি? বলে আমার নাম বিনয়। বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুস সাত্তার। বলে তোমার নাম কি? বলে আমার নাম প্রফুল্ল। বলে তোমার নাম কি? বলে আমার নাম উসমান গনি। বলে আমরা তো প্রত্যেকেই ভাই, প্রত্যেকের রক্তের রং তো লাল। তোমার রক্তের সঙ্গে আমার রক্ত মিলে গেল, আমার রক্তের সঙ্গে তোমার রক্ত মিলে গেল। নট ফর ডিভাইডেশন। আমরা জাতিগত পার্থক্য চাই না। এসো হাতের মধ্যে হাতটা দিয়ে দিই। ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের বৌদ্ধ, ভারতবর্ষের মুসলিম, ভারতবর্ষের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে হাতের সঙ্গে হাতকে মেলে দিয়ে আন্দোলন তৈরি করলো। যেই আন্দোলনের নাতিজা 200 বছরের ব্রিটিশদের গোলামতি থেকে ভারতবর্ষকে আজাদ করে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করলো যারা, আজকে ভারতবর্ষের বুকে স্বাধীন ভৌমত্রকে নষ্ট করার জন্য বলে দেওয়া হচ্ছে যে আজকে ঐক্যতা করা যাবে না, ঐক্যতা নষ্ট করতে হবে। আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা ভারতবর্ষের আদিবাসী। এই দেশে আমরা জন্ম নিয়েছি, এই দেশে আমার বাতা শুয়ে আছে, এই দেশে আমার দাদা শুয়ে আছে, এই দেশে আমার 14 গোষ্ঠী শুয়ে আছে। যতই তোমরা এসআইআর নিয়ে আমাদেরকে চক্রান্ত করো, আমাদেরকে তোমরা ভাবো ডিভোটার করে দেবে, এই দেশে আমরা জন্ম নিয়েছি, এই দেশে মরে যাব, এই দেশে পোকা হব, দেশ আমরা ছাড়বো না। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, দীপ্ত কণ্ঠে একটা কথা জানিয়ে দিতে চাই, আজকে সারা পৃথিবীর ভৌমত্র, পৃথিবীর জমিনে যারা মুসলমান হবে, আল্লাহ বলে এদের কোনো ভয় নাই। মুসলমানদের কোরআন জানিয়ে দেয়, তোমার বাড়ির পাশে যদি একজন অমুসলিম অনাহারে জীবনযাপন করে, তোমার দায়িত্ব হলো তাকে খাবার দিয়ে দেওয়া। এটা মুসলমানদের কোরআন জানায়। মুসলমানদের কোরআন বলে একজন অমুসলিম যদি তোমার কাছে আশ্রয় চায়, তোমার দায়িত্ব হলো তাকে আশ্রয় দেওয়া। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, যদি তুমি মানুষকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি স্রষ্টাকে ভালোবাসতে পারবে না। তুমি 50 ওয়াক্তের নামাজ তোমার উপরে ফরজ করা হয়েছিল, 5 ওয়াক্তের নামাজ তুমি পড়লে 50 ওয়াক্তের নেকি আমার আল্লাহ তোমার আমল নামায় দেবে। আমার ভাইয়েরা, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, কপালের মধ্যে এত বড় একটা ঘটা তৈরি হয়েছে, তোমার পাশের বাড়ির একজন অমুসলিম যদি অনাহারে জীবন যাপন করে, আল্লাহর নবী বলে কিয়ামতের কাঠগোড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এর নাম হলো ইসলাম। একবার আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমি প্রথমেই বলেছি, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম। ইসলাম সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। আপনারা প্রত্যেকে জানেন, সারা পৃথিবীর দাদা যেই দেশটা, ওই দেশটার নাম হলো আমেরিকা। আমেরিকার বুকে 2 শ্রেণীর মানুষ বসবাস করে। জোরে বলুন, কয় শ্রেণী বললাম? 2 শ্রেণী। একটা হলো সাদা চামড়া, হোয়াইট স্কিন, আর একটা হলো কালো চামড়া, ব্ল্যাক স্কিন। সাদা চামড়ার কালো চামড়ার মধ্যে কিছুদিন আগে একটা গণ আন্দোলন হলো। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে আপনারা দেখেছেন। আমার ভাইয়েরা, আমেরিকার একটা হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান। এখানে কোনো কালো মানুষ যেতে পারবে না। আমেরিকার বুকে একজন কালো কুচকুচা মানুষ, তার নাম হলো কেসেস ক্লে, আমেরিকার একটা হোটেলের মধ্যে প্রবেশ করবে। এইরকম অবস্থাতে হোটেলের সাইনবোর্ডে লেখা আছে কোনো কালো মানুষ যেতে পারবে না। দারোয়ান বলে, ভাই তোমাকে ঢোকার অনুমতি দিতে পারবো না। বলে তুমি কি জানো আমি কে? বলে তুমি কে? আমি বিখ্যাত বড় একজন মুষ্টিযোদ্ধা, আমেরিকার স্বর্ণের মেডেল আমার গলার মধ্যে।
আমাকে অনুমতি দাও। বলো আমি এটা দিতে পারবো না, আমার চাকরি চলে যাবে। আমার ভাইয়েরা, কেসে স্কেলে ওই দারোয়ানের কলারটা ধরে একটা ঘুষি মেরেছিল। সমীক্ষকরা সমীক্ষা করে বলছে ওই ঘুষিটার ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো। কত কিলো বললাম? 1 কুইন্টাল 94 কিলো ওজন। বাঙ্গালজির বুকে যদি কোনো মানুষের বুকে পড়ে, ও কি বাঁচবে? সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত ওঠে, মানুষটা স্পটে মারা গেল। জেলখানার মধ্যে কেসেস ক্লেকে ভরে দেওয়া হলো। আমার ভাইয়েরা, এই কেসেস ক্লে কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বাস্তবতার সঙ্গে আপনাকে বোঝাবো ইনশাল্লাহ। একটু শেষ পর্যন্ত থাকবেন না তো মাঝখানে পালিয়ে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? একটু আওয়াজটা উঁচু করে বলে তো নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। কলিজা টুকরা ভাইয়েরা, আব্বা জানেরা, সোনার চাঁদেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বান্দা বান্দীদেরকে ডেকে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মানুষ তোরা শুনে রেখে দে, আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলাম মুমিনদের জন্য মহা ঔষধ হিসাবে, মুমিনদের রোগ মুক্ত করে একটা ঔষধ হিসাবে আমি আল্লাহ পবিত্র কোরআনকে পৃথিবীর জমিনে নাজিল করে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ওয়ালা তাহিনু, পৃথিবীর মানুষ তোমরা শোনো, দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ার বুকে তোমাদের কোনো টেনশন নাই, দুনিয়ার বুকে তোমরা কোনো কম পেতে হবে না। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের উপরে যত এনআরসি হোক না কেন, যত এসআইআর হোক না কেন, যত সিএ হোক না কেন, শুনে রেখে দে, জেনে রেখে দে, যদি তোমরা সঠিকভাবে চলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে হেফাজত করে নেব। পৃথিবীর জমিনে এমনও কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলা নামাজ পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলা যাই নামাজ রাখতে পারে না, মুসলমানরা রমজান মাসের রোজা রাখতে পারে না। পৃথিবীর বুকে এমনও কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলির নামগুলা মুসলমানদের ধর্মীয় গাইডলাইন অনুযায়ী রাখতে পারে না। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, যদি তোমরা মুসলমান হয়ে যাও আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমাদের জন্য সুখময় জায়গা জান্নাতের ব্যবস্থা করে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে ঈমানওয়ালা যারা হবে আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, দুনিয়ার বুকে তাদের 4টা পরীক্ষা নেওয়া হবে। পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকের জন্য 4টা পরীক্ষা নেব। এইবার জিজ্ঞাসা করলাম, কোরআন গো, আমি বক্তা সাহেব হুজুর, আমারও কি 4টি পরীক্ষা হবে? হ্যাঁ, তোমার 4টা পরীক্ষা হবে। ইমাম সাহেব হুজুর, তোমারও 4টা পরীক্ষা হবে। মুহাদ্দিস সাহেব, তোমারও 4টা পরীক্ষা হবে। জামাতের মুবাল্লিগ আমির, দুনিয়ার জমিনে তোমারও 4টা পরীক্ষা হবে। এই 4টা পরীক্ষা থেকে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ বলে, বান্দারে আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই, আমার ওয়াদার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য সুখময় জায়গা জান্নাতের ব্যবস্থা করে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা 2টা চোখের পানি কেনা ছেড়ে দিয়ে কান্না করতে লাগে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4টা পরীক্ষা নাকি ভয়ানক আকারে পরীক্ষা হবে। আল্লাহর নবী বললেন, না, ঈমানদারদের জন্য বড় সহজ পরীক্ষা হবে। 1 নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল খাউফ, আল্লাহর ভয় মনের মধ্যে থাকতে হবে।
আপনাকে বাস্তবের সঙ্গে এবার বোঝাবো। আধার কার্ডে বাবার নামটা ভুল হয়েছে, ভোর 3টার সময় দোকানটা খুলবে, ছেলে চলে গেছে আধার কার্ডকে সংশোধন করার জন্য। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, ইমাম ছাড়া 2টার বেশি মুসল্লি পায় না। আধার কার্ডের দোকানে এত লাইন নেমেছে, 200-র উপরে লাইন হয়ে গিয়েছে, দোকানদার আর ঠেকাতে পারে না। জোরে বলুন ঠিক বললাম না বেঠি? বলে দুনিয়ার জমিনে তোর যেমন আইডেন্টি কার্ডের দরকার আছে, দুনিয়ার পরের যে জীবনটা আছে সেখানে আইডেন্টি কার্ডের দরকার আছে না নাই? জোরে বলেন। আইডেন্টি কার্ড ছাড়া আল্লাহ জান্নাতে ঢুকতে দেবো তো সহজ? সামান্য বাংলাদেশ, এই দেশটাতে আমি 35টা জেলাতে আমি সফর করেছি, আল্লাহ আমার সফর করিয়ে নিয়েছে। এই দেশটাতে যেতে গেলে এই পাসপোর্টের প্রয়োজন হয়। তাহলে আমার দেশ থেকে আপনার পাশের জায়গাটায় পড়ে মুজিবনগর, একবারে পাশাপাশি মুজিবনগর পড়ে যায় আপনার মুজিবনগর। তারপরে আস্তে আস্তে চলে যাবে ওইদিকে, এমন করে মেহেরপুর, মেহেরপুরের পরে কুষ্টিয়া, কুষ্টিয়ার পরে আগাতে 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 ওইদিকে যতদূর যায়। আমার ভাই, যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, আল্লাহ বলে তোমার আইডেন্টি কার্ড লাগবে, কিন্তু এটা তৈরি করতে হবে দুনিয়াতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বললেন, কি এমন পরীক্ষা দুনিয়ার জমিনে হয়ে যাবে? আল্লাহ বলেন 1 নাম্বার পরীক্ষা হলো মিনাল খৌফ, অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহকে কেমন করে তুমি ভয় করবে? পবিত্র কোরআনটা খুলে নাও, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা খবরদার খবরদার, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কলিজার টুকরা আমার আব্বা জানেরা, আমরা কবে মারা যাব পৃথিবীর জমিনে আমরা এটা বলতে পারবো না, কিন্তু আল্লাহ বললেন, বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না। তার কারণ হলো অতক্ষণ পর্যন্ত তুমি তোমার আল্লাহর ইবাদত করতে থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার মরণ না হয়ে যায়। আমার আব্বা জানেরা, এইবার আপনাকে বলতে চাই, বিশ্বনবীর সাহাবারা কেমন করে আল্লাহকে ভয় করেছিলেন। ওই যে আমেরিকার জেলখানার ভিতরে মিস্টার কেসেস কেলে ভরা আছে, ছোট্ট ছোট্ট মানুষগুলা কেসেস কেলেকে দেখার জন্য সুন্দর করে একটা রোল নেমেছে। আজকে সেলিব্রিটিকে দেখব, সেলিব্রিটিকে দেখে আমরা বড় আনন্দিত হব। কত মানুষ আসে সেলিব্রিটিকে দেখার জন্য, কিন্তু এই জেলখানার ভেতরে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষগুলা যেন একটা বই পড়তে থাকে, আর বইটা যেন মন দিয়ে পড়ে। কেসেস কেলে গোটে 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 পাই আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে বলে, ভাই এতগুলা মানুষ আমাকে দেখার জন্য আসে, তোমরা কেন আমার দিকে তাকাও না? তারা বলে দিল, পৃথিবীর জমিনে আমরা মুহাম্মদ ছাড়া কাউকে নেতা বলে মানি না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কেসেস কেলে বললেন, ভাই বইটাকে আমাকে দেওয়া যাবে? বলে, অবশ্যই দেওয়া যাবে। বইটার গায়ে লেখা আছে দ্য হিস্ট্রি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংরেজি ভাষার একটা বই তিনার হাতে তুলে দিলেন। আব্বা জানে না সোনার মানিকেরা, কেসেস কেলে যখন বইটা পড়তে শুরু করে, লক্ষ্য করে দেখতে পেলেন আমার নবীর জীবনী খানা কত সুন্দর, নবীর চেহারা খানা কত ভালো, নবীর আদর্শই আদর্শিত হয়ে মক্কার জমিনের মানুষগুলি কলেমার প্রেমে পাগল হয়ে গেল। ছোট্ট একটা কথা আপনাকে বলে দিতে চাই, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আজকে আমার সোনার ছেলেরা, সন্তানেরা বইয়ের মধ্যে পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। জোরে বলুন ঠিক বললাম না বে ঠিক?
এ আমার আব্বা জানেরা, রাজা রামমোহন রায়কে আমরা বড় ভালোবাসি, অন্তরের মনে কোটায় তেনাকে স্থান দিয়ে দিলাম। কিন্তু একটা কথা বলতে চাই, আরবের জমিনে একজন মহামানবের জন্ম হলো, যিনার নাম হলো মুহাম্মদ। 25 বছরের একজন ফুটন্ত যুবক, তিনি বিবাহ করলেন যাকে, 40 বছরের একজন বেধবা রমণীকে, যার নাম হলেন খাদিজা। তিনি ছিলেন বেধবা। পৃথিবীর জমিনে সর্বপ্রথম বেধবাকে বিয়ে করে আল্লাহর নবী জানালেন, আমি বেধবা প্রথাকে তুলে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মা আয়েশাতুল হুমায়রা বলে, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি একবার বিশ্ব নবীর দিকে তাকালাম, লক্ষ্য করে দেখতে পেলাম ওই যে পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারা খানা বড় সুন্দর। আমি লক্ষ্য করে দেখেছি, আল্লাহর নবী যখন কোরআন খানা তেলাওয়াত করতেন, নবীর দান দান মুবারক দিয়ে যেন মুক্তোর দানার মতন ছোটা ছোটা আলোগুলা বের হয়ে যেত। এটাই হলো আমার নবী। আজকের সোনার যুবকেরা পড়ে রাজা রামমোহন রায় বেধবা প্রথা চালু করেছে, কিন্তু বড় কষ্ট লাগে। ফুটন্ত গোলাপের পাপড়ের মতন যার চেহারা, একবার আঙ্গুলের ঠোকা দিলে রক্তের নালিকা গোলা বের হয়ে যাবে, তার নাম হলো মুহাম্মদ। সর্বপ্রথম বেধবাকে বিবাহ করলেন, পৃথিবীর মানচিত্র থেকে বেধবা প্রথাকে তুলে দিলেন। জোরে বলুন ঠিক বললাম না বেঠিক? আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, কেসেস ক্লে পড়তে পড়তে দেখতে পেলেন ডিটেলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেসেস ক্লের পড়ার মধ্যে আগ্রহ বেড়ে গেল। আমি কেসেস ক্লে কালো বলে আমেরিকার হোটেলে ঢুকতে দিল না। আর বেলাল কালো হওয়ার পরে নবীর কাছে কেমন মর্যাদা পাই আমি একটু দেখতে চাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। বলে আমি কালো বলে আমেরিকার হোটেলে আমাকে ঢুকতে দিল না। আর বেলাল কালো ছিল না ফর্সা ছিল? জোরে বলেন। এত কালো ছিল, তার ঠোঁট দুটো ছিল মোটা মোটা। ডিটেলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়লেন। বেলাল একজন কৃতদাস ছিলেন, হাবশি দেশের মানুষ ছিলেন, তার ঠোঁটগুলা ছিল মোটা মোটা। আমাদের এলাকাতেও দেখবেন কালো মানুষের মর্যাদা কম। কম না? কম না? তাড়াতাড়ি বলেন। আপনার এলাকায় একজন মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা নামাজি, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকিন, কিন্তু গায়ের রংটা কালো। হাজী সাহেব গিয়েছে নাতনির জন্য মেয়ে দেখতে। আর একটা মেয়েকে দেখলেন, নামাজ নাই, নোজা নাই, কিচ্ছু নাই, এরকম করে সেই ঠোঁটের উপরে কি দিয়েছে, লিপস্টিক নাকি ঠোঁট পালিশ, আর চোখগুলাকে আপনার ভালো করে ভুরুগুলাকে সেভ করেছে, মাথার মধ্যে কোনো কাপড় নাই, একবারে মেকআপ টেকআপ করে হাজী সাহেবের সামনে, দাদু ভালো আছেন? হাজী সাহেব মনে মনে ভাবে, ওই বুরখাওয়ালার থেকে আমার এইটাই নাতিকে ভালো মানাবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু নদিয়া জেলার হাজিরা ভালো, যত গন্ডগোল আমার ওই মুর্শিদাবাদে যেখানে থাকে সেখানে। সোনার চাঁদেরা, আজকে কালো ধলোর ডিভাইডেশন সব জায়গায় আছে। তাই কবি মনের দুঃখে একটা কবিতা বলেছে যে কালো হয়ে আমি কি ভুল করেছি। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কে করেছি কোনো ভুল। চোখের মনি কালো, কালো কাবার গেলাপ, কালো কেশে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস। জোরে বলুন ঠিক বললাম না বেঠিক? কলিজার টুকরা আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, কেসেস ক্লের মনের মধ্যে একটা ধারণা তৈরি হলো, আমি কালো বলে আমেরিকার হোটেলের মধ্যে ঢুকতে দিল না। মুহাম্মদের জীবনীটা তো পড়লাম, তিনি খুব ভালো মানুষ, চেহারাখানা কত সুন্দর, তিনি কত সুন্দর করে কাজ করেছেন, মানুষের সঙ্গে কত সুন্দর করে কথা বলেছেন, বাচ্চাদের সঙ্গে কত সুন্দর করে ব্যবহার করেছেন। আমি দেখতে চাই এই কালো বেলালের মর্যাদা নবীর কাছে কেমন করে
ভালো হলো। আব্বা জানেরা, সোনার চাঁদেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে 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 যেন কান্না করতে শুরু করে। আল্লাহর নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি কানায় আমরা সহ্য করতে পারি না, মেহেরবানি করে আপনি কান্না করবেন না। আল্লাহর নবী বলে, আজকে কি আমার চোখের পানিটা তোমরা মুছাতে চাও? আল্লাহর নবীর সাহাবারা বলে, হুজুর গো, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনার চোখের পানি খানায় আমরা মুছাবো। বিশ্ব নবী আমার জানিয়ে দেয়, ও নবীর সাহাবা, তোমরা শুনে নাও, যদি তোমরাই আমার চোখের পানিখানা মোছাতে চাও, আমার বেলালকে আমার নিকটে নিয়ে চলে আসো। সোনার মানিকেনা তরুণ যুবক নওজওয়ানেরা মিস্টার কেসেসকে মনে মনে ভাবতে লাগলেন, বেলালকে কেন নবী তার কাছে ডাকলেন? এই সোনার মানিক, ওই মক্কার জমিনে মক্কার বড় বড় লিডারেরা, তাদের মনের মধ্যে কোনো দয়া হলো না, মনের মধ্যে কোনো মায়া হলো না। হযরতে বেলালকে মারতে 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 বাবা শরীর দিয়ে যেন রক্ত গোলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। বেলাল কান্না করে আর বলে, আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক, তুমি যদি আমার ঈমানখানাকে রক্ষা করো, পৃথিবীর জমিনে আমার ঈমানটা কেউ নষ্ট করতে পারবে না। ও রব্বুল আলামিন, তুমি যদি আমার ঈমানখানাকে না বাঁচাও, পৃথিবীর জমিনে আমার ঈমানটা কেউ বাঁচাতে পারবে না। আমার ঈমানের জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম। ওরে আমার আব্বা জানেরা, ওই মক্কার বেঈমানদের মনের ভিতরে কোনো রকমের দয়া হলো না, কোনো রকমের মায়া হলো না। বেলালের পায়ের সঙ্গে যেন উটের পা খানাকে বেঁধে দিল, আর ওই মক্কার মরুভূমির প্রান্তে টানতে 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 বেলালকে নিয়ে চলে যায়। বেলালের শরীর দিয়ে রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, আর মনে মনে যেন আল্লাহ পাকের জিকির করে। মক্কার বেঈমানেরা বলল, বেলাল, টাকা দিব, পয়সা দিব, জমি দেব, জায়গা দেব, যা চাইবে তাই দেব, একটিবারের জন্য বলো মুহাম্মাদের ধর্ম ভালো না, একটিবারের জন্য বলো লাত মানাত উজ্জার ধর্মখানা ভালো। বেলাল যেন আহাদ আহাদ শব্দগুলা পাঠ করে। আল্লাহর নবীর সাহাবারা চাতক পাখির মতন দুইটা চোখের পানিটা ছেড়ে দিয়ে ওই বেঈমানদের নিকটে চলে গেল। যাওয়ার পরে বলে, মক্কার লিডারেরা, তোমরা শোনো, আজকে বেলালকে আমরা ক্রয় করতে চাই, কত টাকা নেবে দিতে রাজি আছে? একটিবারের জন্য বেলালকে ছেড়ে দাও। বলে, না না না, বেলালকে আমরা ছাড়ব না, বেলালকে আমরা বিক্রয় করব না। বলে, 3 গুণ দাম দেওয়া হবে, একটিবারের জন্য তোমরা বেলালকে ছেড়ে দাও। এ কলিজার টুকরা আমার নয়নের পুতুলেরা, কেমন করে বেলাল নবীর প্রতি ভালোবাসা এনেছিল, কেমন করে আল্লাহকে তিনি ভয় করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত কিছু বলার পরে যখন আপনার দামে দরে হয়ে গেল, বেলালকে বিক্রয় করে দেওয়া হলো। বিশ্বনবীর সাহাবা হযরতে বেলালকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যেন হাজির হয়ে গেল। আল্লাহর নবী বেলালকে দেখার সঙ্গে সঙ্গে নবীর দুইটা চোখ দিয়ে যেন বাবা পানিগুলা টপ 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 করে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবারা বলে, হুজুর, আজকে আপনার চোখে পানি কেন? আপনার তো চোখের পানি মুছার সময় হয়েছে। নবী আমার বলে, সাহাবা, এটা আমার কোনো কষ্টের পানি নয় রে, এটা আমার ভালোবাসার পানি, এটা আমার মহাব্বতের পানি। আজকে আমার চতুর্দিকে কত সাহাবা আছে না নাই? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আপনার চতুর্দিকে কতই না সাহাবা আছে। বলে, মনে পড়ে যায় ওই সময়ের কথা কেন, যখন আমার বেলাল আমার কাছে আসতে চেয়েছিল, আর ওই মক্কার বেঈমানেরা অকথ্যভাবে নির্যাতন করেছিল। আজকে আমি বেলালকে
বেলালকে দেখে বড় খুশি হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল নবীর চেহারার দিকে তাকিয়ে ডুকরে ডুকরে যেন কান্না করতে লাগলেন। আল্লাহর নবী বলে, বেলাল গো, কান্না করো কেন, কান্না করো কেন, কেন তোমার চোখে পানি? আল্লাহর নবীর সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আমার আব্বা নাই, আমার মা নাই, পৃথিবীর জমিনে ভালোবাসার কোনো লোক আবার নাই। ওই মক্কার জমিনে ছাগলকে ভেড়াকে যেমন কিনা বেচা করা হতো, উটের হাটের মধ্যে, হায়ানের হাটের মধ্যে থেকে, ওই গবাদি পশুদের হাটের মধ্যে থেকে আমি বেলাল জন্তু জানোয়ারের সঙ্গে আমাকে কিনা বেচা করা হতো। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমার আব্বা নাই, আমার মা নাই, আমি নবী আপনার কাছে আসার জন্য বড় ছটফট করেছি। ওই মক্কার বেঈমানেরা আমার উপরে উচের পচা লাড়ি ভরে গোলা চাপিয়ে দিত, আমার উপরে কতই না নির্যাতন করতো। মোটা মোটা পাথরগুলি আমার পিঠের উপরে চাপিয়ে দিত। নবী গো, মনের মধ্যে কোনো কষ্ট হতো না, শুধু একটাই ভয় হতো, আপনাকে না দেখে নাকি দুনিয়ার জমিন থেকে চলে যাব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলে নারে তাকবীর। আব্বা জানেরা, সোনার চাঁদেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, এ বাঙ্গালজির জমিনের মা বোনেরা, আমি মুখলিসুর রহমান জানিয়ে দিতে চাই, শুনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে বেলাল, আজ থেকে কারোর দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত তুমি করবে না। আল্লাহর নবী দুইটা হাতকে প্রসারিত করলেন, প্রসারিত করার সঙ্গে সঙ্গে বললেন, বেলাল গো, আমার সিনার সঙ্গে তোমার সিনাটা লাগিয়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সিনাটা লাগিয়ে দিলেন, আর যেন ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বলে, আবার কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আল্লাহর কসম করে বলি, আমার দেহের মধ্যে যত ব্যথা ছিল, আমার দেহের মধ্যে যত ক্ষত ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত ব্যথাগুলাকে নিবারণ হয়ে গিয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলে নারে তাকবীর। কলিজার টুকরা আমার ভাইরা, মিস্টার কেসেস ক্লে জেলখানার ভিতরে মনের মধ্যে একটা সংকল্প তৈরি করলেন, হাইরে নবী কত আমার ভালো নবী, বেলাল কত ভালো সাহাবা। আল্লাহর নবী এত সুন্দর চেহারা হওয়ার পরে, যার মধ্যে জাতিগত কোনো ডিভাইডেশন নাই, যার মধ্যে কোনো পার্থক্য নাই, একজন কৃতদাসকে বুকের মধ্যে টেনে নিতে পারে। আমি কেসেস ক্লে খ্রিস্টান ধর্মের মধ্যেই আমি থাকবো না, আমি মুসলমান হয়ে যাব, আমাকে কি মুসলমান করা যাবে না? এ সোনার মানিকেরা, কেসেস ক্লে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো বললেন, ভাই, কলেমা পড়তে গেলে অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হয়। কেসেস কেলে ডুকরে ডুকরে যেন কান্না করতে লাগে। বলে, কান্না করো কেন? বলে, আমি কেসেস কেলে কতইটা অন্যায় করেছি, আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না, আমি মুসলমান হয়ে যাব, পৃথিবীর জমিনে আমাকে কেউ বাধা দিতে পারবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলে নারে তাকবীর। এই হলো ইসলাম ধর্মের উদারতা। ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। এ আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, ইসলামের মৌলিক বিষয়গুলো হলো আল্লাহর প্রতি অন্তরের ভয়